পা তুলে ঝাল আছে, চচ্চড়ি আছে, তো পেঁয়াজ হচ্ছে সকাল। সবাইকে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসায়। আর এখানে এসেছি ভিডিও আপলোড দিতে। দেখো চশমাটা পরতে ভুলে গেছি, তো সকাল সকাল দুটো কাজ করলাম, যার জন্য দেরি হলো। প্রায় 10টা বাজতে যায়। ছেলের 11টা থেকে কম্পিউটার ক্লাস আছে, মানে ভিডিওটা আমি আপলোড দিয়ে আসি। কুকার আর কড়াই ভিজিয়ে এসেছি, কালকে যেহেতু নিরামিষ মাজবো। আর ওকে চান করতে বললাম। আর হচ্ছে কি বলো, ওই পাশে বাড়ি পুজো আছে আজ। এবার বুঝতে পারছি না যে কেমন প্রসাদ কী মানে কেমন কি হবে আর কি। তো এই দেখো এখানে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড দিচ্ছি। আর ওই কাকিমার জিজ্ঞাসা করছে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছিস? না গো, আমরা বড় লোক মানুষ, তাই আমরা পাইনি। তা হাসছে। তা এই দাঁড়িয়ে আছি, ভিডিওটা আপলোড বেশি খানিক 3 ভাগটা হয়ে গেলে বাড়ি চলে যাব। ছেলের খাবার দেবো, তো কটা শর্ট ভিডিও করবো, স্ট্যান্ড ভাঙা। আর সকাল সকাল দুটো জিনিস অর্ডার করা হয়েছে, যেটা আমার দরকার। ছেলে বললো, যেহেতু বড়ের সাইকেল কেনার টাকা একটু জোগাড় করছিলাম, তো সেক্ষেত্রে সাইকেল তো বড় পুরানো নিয়েইছে, আর কন্ট্রাক্টর দিয়েছে টাকাটা, তো আস্তে আস্তে কেটে নেবে। আর বড় মানে আমার ওটা দরকার ছিল, তো বড় বললো তুমি নিয়ে নাও স্ট্যান্ডটা। আমার যেমন স্ট্যান্ড ব্যবহার করি তেমনই অর্ডার করেছি। তার কারণ হচ্ছে বেশি দামের করিনি। আর ওগুলো এমনি রাখতে হয়, রিং লাইট ফাইটগুলো, ওগুলো তো দরকার রিলস বানালে বা ভিডিও বানালে, কিন্তু আমার রাখার জায়গা নেই, ও নিয়ে নি ওর জন্যে। আর পাশে বক্স লাগিয়েছে ওদের বাড়িতে। আর বক্স লাগানোতে কতটা কি কথা বলে ভিডিও করতে পারবো জানি না, তো যেটুকু পারবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। এই তো হচ্ছে ব্যাপার। প্রচুর গরম, কষ্ট। আর গরমে ভাল লাগছে না। রোদ্দুর উঠেছে তুখার, তো এখন একটু রোদ্দুরটা তাও একটু কমেছে, বুঝেছো? তো দাঁড়াই দেখি কতখানি ভিডিও হলো। চলে এসেছি এখানে বাসন কোসন মাছ দিয়ে। আর বাসন কোসন দেখো নিয়ে বসেছি। আর এখানে একটা কথা হচ্ছিলো, যে কথাটা আমার ভীষণ মানে রাগ হয়ে যাচ্ছিলো আর কি, সেই জন্য কথাটার উত্তরটা আর কি না দিয়ে থাকতে পারলাম না। বাচ্চা কাচ্চা যদি স্কুলে যায় না, তাহলেই ভালো লাগে। স্কুলের দিন যদি স্কুলে না গিয়ে যদি ঘুরে বেড়ায়, তারপরে মানে কি বলতো এদিক ওদিক আড্ডা দেয়, তাহলে ভালো লাগে না আমার, সত্যি বলতে। একসময় আমি পড়াশোনা করতে চেয়েছি, পড়াশোনা করতে পারিনি, তো তার জন্য কোনো বাচ্চা ওরকম হলে আমার ভালো লাগে। তো বাসনগুলো মেজে দিয়ে তারপর যাবো শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও করার পর ছেলে যাবে কম্পিউটার ক্লাসে। তো চলো ঝটপট করে কাজটা সেরে নিই। আদর খাওয়ার জন্য শুয়ে পড়ছে, দেখ শুয়ে পড়লো আদর খাওয়ার জন্য, দেখছিস? পা তুলে নিয়েছে শুধু আদরের জন্য। কিছু শট ছেলে ধরে ক্যামেরা ধরে গেল, কিছু আমি। তো এখানে বলতেছি ছেলে তো চলে গেল, বেরিয়ে গেল, আমি এখন যাচ্ছি জল ভর্তি। আর এখানে পুরো ভয়েসটাই চলে গেছে, জানি না কেন ফোনটা মাঝে মাঝে এই ডিস্টার্বটা করে। একটা কথা বলতে এক্ষুনি একটা ভিডিও দেখলাম, যে একটা ভিডিও করাতে একটা মানুষের প্রাণ বেঁচে যায়, তার জীবন বদলে যায়, তার জীবনে কত কিছু পাল্টে যায়। তো সেটাই দেখলাম, সেই দাদাটা বলল যে একটা ভিডিও করেছি, তার জন্য সে ভিডিও করার জন্য কতটা তার জীবন পাল্টে গেছে, সে জীবন ফিরে পেয়েছে। তো আমাদের ক্ষেত্রেও তাই, আমাদের ভিডিও করার জন্য অনেক মানুষের অনেক সমস্যা, অনেক মানুষ অনেক খারাপ কথা বলেছে, অনেক খারাপ মন্তব্য করেছে, অনেক কুকথা বলেছে, কিন্তু আজকে ভিডিও করেছিলাম বলে, ভিডিও মানে এখানে আছি বলে মানুষের সহযোগিতা পেয়েছি, ভালো দাদার মতো মানুষ পেয়েছি, আরও ভালো ভালো দিদিভাইদের পেয়েছি আর কি। তো এখানে তোমাদের কি বলবো, আমার সত্যি ভাগ্য, মানে আমি মনে করি যে আমরা খুব লাকি, আমরা খুব ভাগ্যবান, আমরা যে এই মানুষগুলোকে পেয়েছি। আজকে যদি সেই দিনে মানুষগুলোর কথা শুনে যদি ভিডিওটা না করতাম, তাহলে আজকে কি হতো? তো একটা ভিডিওতে মানুষের জীবন বদলে দেয়। তো আমাদেরও তাই হয়েছে, আমাদেরও একটা জীবনে একটা ভিডিওতে কিন্তু আমাদেরও জীবনটা কিন্তু বদলে দিয়েছে, অনেক পাল্টে গেছে, জানো তো, মানে এত পাল্টে গেছে বলার কথা না। ভালো আছি, আগামী দিন হয়তো আরও ভালো থাকবো। আর সবসময় দাদা আমার পাশে থাকে, সবসময় আশীর্বাদ করে। আর এখানে দেখো বসে আছি আর ভিডিও পোস্ট করতে এসেছি। কেন ভিডিও সকাল থেকে পোস্ট করছি, যতবার পোস্ট করছি ফেলড হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে এখানে এসেছি। তাই ভিডিও পোস্ট করার জন্য কি না কি করতে হচ্ছে, কিন্তু ইনকামের রাস্তা কিন্তু একদমই কম। সব সকালে ধুয়েছিলাম, ধোয়া বাসন, গ্যাসের ছিকগুলোই ধোয়া না, এগুলোকে ভাবছি আবার ধুয়ে দিই। আর এই দেখো কালকে একটু মাছের তরকারি রয়েছে, গরম করব, উচ্ছে চচ্চড়ি রয়েছে, আর মাছ করব, পেঁপে আলুর তরকারি করব। এখন পটলটা দেখি কি হয়। পাশে বাড়ি পুজো বললাম না, নেমন্তন্ন করে গেছে, কি করেছে বুঝছি না। কারোর তো ওখানে দুপুরের নেমন্তন্ন, আমাদের তো মনে হয় সন্ধ্যাবেলা বলেছে, মানে হাতে করে প্রসাদ দেবে আর কি। তো যাকগে, তো চলো। এখানে দেখো গল্প জুড়েছে। বাসনগুলো ধুয়ে নিই, তারপরে করব হচ্ছে রান্না। ছেলে তো আজকে বাড়িতেই আছে, দুদিন ছিল, মানে
প্রত্যেকটা কলেজে শনি আর রবি ছুটি হয়, আজ আর ওর কলেজে দেখো রবি আর সোম ছুটি, জানি না এক একটা এক এক জায়গায় আলাদা আলাদা। আর এখানে এই যে কথা বলছিলাম আর কি, পাশের ওইখানে ওর সাথে কথা বলছি আর কি, এইসব অন্নপূর্ণা ভাণ্ডার টান্ডার এখন তো টোটালি বন্ধ, আর এইসব হচ্ছেও না এখনকার যা মানে এসছে সময়, এইসব বিষয়ে কথা বলাও যাবে না আর কি। তারপর সেগুলোও বাধ্যবাধকতা, কার ভালো লাগবে কার খারাপ লাগবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কে রাগ করবে কে দুঃখ পাবে। তো এই বাসনগুলো মাজছি, আর সবাই তো আশা করে, অনেকে বলছে যে যারা না পাওয়ার তারাও পাচ্ছিল, তো সবাই দেখো কম বেশি আশা করে, এটা নিজের ইনকামের মতন আর কি। আর একটা কথা তোমাদের বলি, আর ইউটিউবের মানে ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অবস্থা প্রচুর এখন খারাপ, ইনকাম হতে চায় না, যতই ভিডিও ভালো দাও না কেন আর 20 টাকাও মানে ইনকাম করা যায় না। সারাদিন যত পরিশ্রম করো, দিন রাত পরিশ্রম করো, ভিডিওর এখন একদম মানে ভিডিও যত ভালো কোয়ালিটি দাও, যতই ভালো করো, ইনকাম কিন্তু একদম কম, একদম কম, মানে একদম লো ক্লাসে নেমে গেছেন। আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের তো কোনো ইনকামই নেই, বড় বড় ওই ক্রিয়েটারদের তাদের মানে একটা জায়গা 5খানা চ্যানেল খোলা আছে, তাদের কিন্তু প্রচুর ইনকাম আছে, তাদের ইনকামটা কিন্তু একদম মানে সোশ্যাল মিডিয়া বজায় রেখেছে, সে ইউটিউব বলো ফেসবুক বলো বা ইনস্টা বলো বা যেই বলো না কেন। মানে আমাদের মতন এই ছোট ছোট ক্রিয়েটারের কোনো ইনকাম নেই। তারপরে ঘরে ঘরে এখন হচ্ছে সব হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটার আর কি। আর কন্টেন্ট ক্রিয়েটারদের জীবন দেখবে একরকম অদ্ভুত, ওরা ক্যামেরার সামনে দেখায় যে জীবন আমাদের কত ভালো কত সুখের, আর পিছনে তাদের জীবনটা এমন, এই তো কত রকমের ঘটনা ঘটছে। আর আমাদের ক্ষেত্রে কি বলো, আমাদের জীবনে যেটা চলছে যেটা হচ্ছে যেটা বলছে যেটা খাচ্ছি যেটা করছি সেটাই, আমাদের মধ্যে কোনো ফেক বা ভিকদারি বলে কোনো জিনিস নেই, আমরা রিয়েল আর মানে রিল আর রিয়েল দুটোই আমাদের একই আছে। আর এদের মধ্যে কি বলো, দুটোর মধ্যে অনেক পার্থক্য, এরা বলে যে ভিডিও করি তাই কন্টেন্টের জন্য ওই রকম আমরা করি। তা আমি একটা মানে কথা ভাবি আর বলতে চাই যে মানে দুটো জীবনকেই একরকম রাখো, তাহলে রিল আর ফেক কোনো এরকম করো না, তাহলে নিজেদের জীবনগুলো এইভাবে নষ্ট হয়ে যায় না। আর এখন তো সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারগুলো সব দেখো ব্যবসা, শাড়ির ব্যবসা তুলেছে, বড় বড় দোকান নিয়ে নিচ্ছে, দেখো তারা অনেক টাকা একটা সময় ইনকাম করেছে, প্রচুর প্রচুর ইনকাম করেছে, সেই টাকা ইনভেস্ট করছে, যেখানে শাড়ি বলো কুর্তি বলো নাইটি বলো, সেখানে যেখানে ইনভেস্ট করছে সেখান থেকেও তারা পাবে, কেন তারা হচ্ছে পপুলার ফেস, তারা যখন একটা শাড়ি নিয়ে ফেসবুক বা ইউটিউবে যখন দেখাচ্ছে লাইভে দেখাচ্ছে, তখন তাদের কিন্তু সেই জিনিসগুলো সব সেল হয়ে যাচ্ছে, কিন্তু অথচ সেটা আমরা দেখাই আমাদের লাইভে আসে 2-1 জন, সে 2-1 জনের মধ্যে কে নেবে, কেউ নেবে না, জিনিসটা কেউ পছন্দ করবেও না নেবেও না। আমি কেন এই চিন্তা ভাবনা আগে করেছি, লোকে বলবে তুমি চেষ্টা করে তো দেখো, তার জন্য মাঝখানে লাইভ শুরুও করেছিলাম, যে লাইভে যদি মানুষ টানুষ আসে তাহলে না বুঝতে পারবো যে চলো মানুষের পছন্দ, তখন হচ্ছে মানুষ নেবে আর কি। কিন্তু না, ওই যে আমরা পপুলার ফেস না, যারা পপুলার ফেস তাদের একটা কেন, তারা 4টে চ্যানেল 5টা চ্যানেল, তারা অন্য কারোর চ্যানেলে যদি সেই একদিনও তাদের ফেস দেখায় না, তাহলে সেই একদিনের ফেসেও তারা প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারে। কেন বলো তো, প্রচুর টাকা, তাদের প্রচুর ভিউজ হয়ে যায়। আর আমি মনে করি আমি যেমন তেমনভাবেই চলতে পছন্দ করি, আমার চ্যানেলে মানে কি বলো, একদিনের জন্য বড় কোনো পপুলার ফেসকে দেখাবো, দেখানোর পর তারপরে পরের দিন দেখাতে পারবো না, ভিউজ হবে না, আবার সেখানে থেমে যায়। আমাদের এখানেই আছে ডেঞ্জার কাপিল বলে যারা আছে, তারা আমাদের এখানেই থাকে, রাস্তাঘাটে চলতে গেলে কতবার দেখা, কিন্তু না তারা বড় বড় ক্রিয়েটার, তো তাদের যদি কোনো দিন হয়তো আমি ধরো ক্যামেরা খুলেও বললাম যে দেখো এই যে ডেঞ্জার কাপিল আসছে, যদি কোনো সময় রিপোর্ট মারে যাই হোক, মানে তাদের না জানিয়ে করা বা তাদের কিছু তাদের অপছন্দ হতেই পারে। আর তারা যেমনভাবে সব ভিডিও করে এরকমভাবে করতেও পারবো না, কোনো দিন ভাইরাল হওয়ার স্বপ্নও দেখতে পারবো না আর কি, বুঝেছো তো। বসিয়ে নিয়েছি, মাছের ঝোল হচ্ছে, তবে জানি না এডিট করার সময় বোঝা যাবে যে আওয়াজ আসছে কিনা, তবে এই আওয়াজের জন্য একটা মাইক অর্ডার দিয়েছি, কারণ চারিদিকে এত আওয়াজ হয়, ভিডিওটা ঠিকঠাক হয় না। আর এখন যা ইউটিউবের পরিস্থিতি মানে বলার কথা না। এই বেগুন কটা বড় বেগুনটাই নষ্ট হয়ে গেছে জানো, কেটে কুটে রেখেছি বড় বেগুনটা, দিয়ে আজকে হজর হচ্ছে, সব সেদ্ধ হবে, বেগুন সেদ্ধ, হ্যাঁ বেগুন টমেটো আলু সব দিয়ে সেদ্ধ মাখবো। আমার ছেলে বলছে আমি খাবো না, কেন, বেগুন ভর্তা সেদ্ধ করে যে করা, টমেটো ফমেটো দিয়ে মাখা হয় কাঁচা পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে ওই বড় বেগুনটাই নষ্ট হয়ে গেছে, ভেবেছিলাম বড় বেগুনটা কাল কেটে কুটে রাখলাম, দেখছি তাও নষ্ট। কালকের নিরামিষ ছিল, নিরামিষে ভেবেছিলাম ওটা ভাজা করবো আর ডাল করবো, তো হলো না, আর কি করা যাবে। চলো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে হয়ে গেছে, আর এই পেঁপে আলুর তরকারি করবো টমেটো দিয়ে আর বড়ি দিয়ে, আর কিছু করবো না। আর 2 রকম, ওই বড়িটা তো আর খাওয়াই যাবে না, অন্য বড়ি দিয়ে করবো আজকে। এই ছোট ছোট বড়িগুলো দিয়ে
পেঁপে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, এখনও বড়ি ভাজা রয়েছে আর লাল লাল একটু ঝাল ঝাল করলাম। পেঁপেতে তো কোনো স্বাদ নেই, তোমাদের দেখাতে পারিনি, এখানে ঢাক বাজছে ওই জন্যে। এই যে দেখো, এই যে বড়িটা ভেজে রেখেছি আর এখানে যথারীতি ভাত হয়ে গেছে। আর আমি এখানে দেখো লঙ্কা ভেজে রেখেছি, আর কাঁচা লঙ্কাগুলো কোনো ঝাল নেই সের জন্যে। আর আমি একটু ফ্যান ভাত তুলে নিয়েছি। আর এখান থেকে ছেলেকে প্রথমে মুখে দিয়েছি, কেন প্রথম হাঁড়ির খাবার মেয়েরা খায় না। যাই হোক, ওটা সবাই তো মানে না। আর আমাদের ঘরে এরকম কোনো ব্যাপার নেই। আমার কর্তামশাই বলে যে যখন তোমার খিদে পাবে খেয়ে নেবে, কিন্তু ওই যে শুনে করে এসছি একটা, হয় না, নিজের মন থেকে মানে না। তো ছেলে আছে, তাই ছেলেকে দিয়ে 1 চামচ দিয়ে তারপর আমি খেতে বসলাম ফ্যান ভাত। আর আমার খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে ফ্যান ভাতটা খুব একটা পছন্দ করে না। তবে ডাল দিয়ে যে মাখা মাখাটা হয় সেটা ভালোবাসে, এরকম পাতলা পাতলা ভালোবাসে না, মানে একটু বেশি মাখা মাখা হতে পারে। এটা তো ভাতের ফ্যান ভাত, সেই জন্য একটু ছড়া ছড়া হয়েছে। যদি শুধুই ফ্যান ভাত হতো তাহলে হয়তো একটু মাখা মাখা ঘাটা ঘাটা হতো। 1 গ্লাস জলও নিয়ে নিয়েছি। আর যদি ছেলে বা পুরুষ যদি বাড়িতে না থাকে কী করবে, তখন ওই বলে, আমার মা বলতো যে একটু প্রথম হাঁড়ির ভাত ওই হাঁড়ির ঢাকনার উপর তুলে রাখতে, সেটা আবার পরে ভাতে মিশিয়ে দিতে, এই হচ্ছে ব্যাপার। চলো, তো রান্না বান্না কমপ্লিট করে দেখো আমি বাসন কোসন সব মেজে নিয়েছি আর শুয়েছিলাম। ওই যে পুজো হচ্ছে আমাদের, পিসামশাই ফোন করলো, বিয়ে বাড়ির নেমন্তন্ন, তোমাদের তো বললাম আগেই। তো বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে 23 তারিখ, বললো ওখান থেকে বাস ছাড়বে, বাসে যদি যাই তো ভালো, গাড়ি আলাদা আলাদা করবে না, বাসই করবে সবাই একসাথে, তাহলে মজা হবে। আমি বললাম পিসা আমি এখান থেকে যাব, কেন পরের দিন সকালে ছেলের আমার কলেজ আছে, সকালে 8টায় বাড়ি থেকে 8টা 5-10 বেরোয়, 8টা 23-এর ট্রেনটা ধরে। আমি তোমাদের বাড়ি থেকে আসবো কখন আর এখানে আসবো কখন? তো বললো 2টোর সময় ওখান থেকে বাস ছাড়বে, যদি যাই তো ওখান থেকে, আর নাহলে এখান থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আমি বললাম না, আমি এখান থেকেই যাব। তো এদিক থেকে গিয়ে মানে গাড়ি ভাড়া অনেক টাকা, এক একজনের ওদিকে প্রায় 20-30 টাকা করে গাড়ি ভাড়া, বুঝেছো? 20-30 টাকা গাড়ি ভাড়া, তারপর অনেক খরচা। চলো পরে কথা বলি। বসে পড়েছি, এখানে একটু স্যালাড কাটতে বসেছি। আর এখানে কথা হচ্ছিল কি বলো তো, বরের যে সপ্তাহ দিয়েছে কন্ট্রাক্টটা, সেই কথাই হচ্ছিল। তো সেই সাইকেলের টাকাটা কেটে নিয়ে কত কি পয়সা দিয়েছে তাই আমি বলছিলাম। তো তার টাকা তা তো কাটবে, এর আগেও এনেছি 2-1 বার টাকা, তা সেটা এখনও কিছু বাকি আছে। তো এবার বলেই দিয়েছে। তো যাকে ওই যে বর 800 টাকা সাইকেল ভাঙাচুরা হোক আর যাই হোক নিয়ে এসছে, সেই সাইকেলটা কম বেশি কিছুদিন তো চলুক, তারপরে দেখা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর চাপ আছে। আর সত্যি কথা, ওই মানুষটাকে যত দেখি তত অবাক হয়ে যায়। ইনকাম করে, কোনো শখ নেই। এখনকার দিনে ওর মতো মানে ইয়ং ছেলের ব্যাজে বোতাম টেপা ফোন কি কেউ ব্যবহার করে? কিন্তু আমার কর্তামশাই ব্যবহার করে। ভাঙা সাইকেলটা দেখলে তো কী অবস্থা। অন্য কেউ হলে বলতো না আমার নতুন সাইকেল লাগবে, নতুনই নেবো, বা আমার টাচ ফোন লাগবে, কিন্তু সেই সব ওর নেই। কথা একটাই, আমাদের ছেলে মানুষ হোক। এখন ছেলে কলেজ যাচ্ছে, প্রতিদিন অনেকগুলো টাকার খরচা গো। তারপরে কি বলো, প্র্যাকটিক্যাল খাতা, অমুক, এই ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ওইটা করতে হচ্ছে। এই 1 সপ্তাহের মধ্যেই কতগুলো পয়সা টাকা লাগছে। তারপর পার ডে 50 টাকা গাড়ি ভাড়া। ভাবো তো, আগে তো এটাও ছিল না। 50 টাকা গাড়ি ভাড়া মানে 30 দিন গেলে, 30 দিন দরকার নেই, 25 দিন যাকে, বা 20 দিনও যদি যায়, তাহলে কতগুলো পয়সা বলো তো, অনেকগুলো টাকা, তাই না? তো কি করব, পড়াশোনা করাতে গেলে খরচা তো আমাকে করতেই হবে। আর আমার কর্তামশাইয়ের একটা সমস্যা কি বলো, যখনকার কথা ও তখন বলতে চায় না, জানো তো। তার মানে এই যে আমি বললাম ফোন করো, বললো আমি কাজে যাব তখন বলবো। আমি না, তুমি এখনই বলো, এখনই বলো। তারপরে দেখো এখানে নিয়ে নিচ্ছি পটল, বেগুন, টমেটো, আলু, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে মাখবো। কেন, কাঁচা লঙ্কাগুলো এত জঘন্য, একদম ঝাল নেই। এত দাম দিয়ে লঙ্কা এনে একটু ঝাল নেই। দেখো শুকনো লঙ্কাগুলো আমি ডলছি বাধ্য হয়ে। আর সেদ্ধ টেদ্ধ দেখবে যদি একটু ঝাল না হয় না, তুমি খেয়ে শান্তি পাবে না, একদম বেকার হয়ে যায়। তাহলে আর ভালো করে মাখো। প্রথম তো ছেলে বলছিল বেগুন সেদ্ধ আমি খাবো না, বেগুন সেদ্ধ আলু সেদ্ধ করে আমি কিন্তু কড়াইতে একটা ভর্তা বানাতাম, ওটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো এই মাখার পর তারপরে তো ছেলে মুখে একটু দিলাম, বলছে মা দারুণ হয়েছে, তো এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে ভাল লাগবে। আজকাল পটল সেদ্ধ যদি কচি পটল হয়, দানা না হয়, সেটা কিন্তু আমরা খুব ভালো খাই। তা তোমরা কারা কারা পটল সেদ্ধ, বেগুন সেদ্ধ আর এরকম সব মিশানো সেদ্ধ মেখে খেতে ভালোবাসো, একটুখানি আমাদের কমেন্ট করে জানিও। ও আজকে খাওয়া দাওয়া একদম দারুণ দারুণ। এখানে ভাত আছে, এই যে ভাত, বেগুন সেদ্ধ দিয়েছি বলে একটু লাল হয়ে গেছে। এই যে মাছের ঝাল আছে, আর কালকে উচ্ছে চচ্চড়ি আছে, একটু নুন কম হয়েছিল দিয়ে ফুটিয়েছি। আর এটা হচ্ছে বেগুন, পটল, আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভর্তা। আর এ হচ্ছে পেঁপে আলু বড়ি দিয়ে তরকারি, আর তার সাথে স্যালাড। যেহেতু এখন গ্যাসের অবস্থা ভালো না, সেই জন্যে মাছ আর বড়ির তরকারি, পেঁপের তরকারি, এটা পেঁপের তরকারি রাতে রুটি দিয়ে হয়ে যাবে, দুপুরে ভাতও হয়ে যাবে, এর জন্য এই তরকারিটা।
আর এখন খাবো, ছেলেকে খাওয়াবো। অনেক টাইম হচ্ছে, বর আজকে দেরি করে এসছে, তার কারণ হচ্ছে দেরি করে আসার পরেও দেরি করে চান করতে গেল। বরের হচ্ছে ওই সপ্তাহ পয়সা একটু মানে হিসাবে গন্ডগোল হচ্ছে, মাঝখানে ছুটি গেছে, কদিন গেছে, কন্ট্রাক্টর ছিল না, ওই নিয়ে একটু গড়বড় হয়ে গেছে। আর হচ্ছে একটা জিনিস আজকাল দিনে দাঁড়িয়ে বোঝা যে টাকা মানুষের শেষ কথা, এটা একদম বাস্তব কথা। টাকা যার আছে সম্মান সব জায়গায় পাবে, টাকা নেই তো সম্মানও নেই। চলো ছেলেকে খাইয়ে দিই। ভাবলাম যে বাসনটা মাজবো না, চলো সন্ধেবেলা মাজবো, কিন্তু না মেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে কালকে নিরামিষ আছে, ছেলের সকালে কলেজ আছে, আবার রাতে বাসন মাজতে হবে, তখন তো জল পাবো না। আর বেশ কিছুদিন হয়ে গেল অনেক দিদিভাইদের কমেন্ট পাচ্ছি না। তোমরা কারা কারা বুঝতে পারছো, ভিডিও দেখছো, লাইক করছো, আমি বুঝতে পারছি তোমরা সবাই ভিডিও দেখো, লাইক করো, হয়তো সময় করতে পারছো না, কিন্তু তোমাদের কমেন্ট পেলে না আমার ভালোও লাগে আর চ্যানেলের রিচটাও অনেকটা বাড়ে। দেখো তার মধ্যে যে খারাপ কমেন্টের উত্তর দিই, দু একজন মানে মানুষ আবার বলে আমি আবার নেগেটিভ কথাবার্তা বলি, তখন বলে একটা কথা বলো, অনেকে বলে ভালো মন্দ দুটো নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলতে হবে। যারা বড় বড় ব্লগ আর যারা বড় বড় ভিডিও করে তাদের হচ্ছে কি বলো, হাজারে 500 400 300 করে কমেন্ট পড়ে। তারা কিন্তু এই প্রথম দু একটা কমেন্ট দেখে নেয়, তারপরে কিন্তু আর কমেন্ট পড়ার বা দেখার বা রিপ্লাই করারও তাদের সময় হয় না। যদি খুব কমেন্ট মানে খারাপ বেশি আসে, হয়তো কন্টিনিউ প্রতিদিন করছে, তখনই দেখতে পায় বা দেখে, বা চোখের সামনে প্রথম দিকেই করলো কমেন্টটা দেখতে পেলো, তখন তারা কিন্তু ওই কমেন্টটা রিপ্লাই করে বা তোমার মানে জানায়, ভিডিও করে। আর আমরা কি, আমরা তো ছোট মানুষ, আমাদের কমেন্টই পড়ে দু চারটে কমেন্টের মধ্যে যদি কেউ খারাপ বলে বা কমেন্ট করে, তখন কি, তখন তো সেই কমেন্টটা থাকবে না। আর আমরা এমনভাবে কিছু করিই না যে আমাদের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্যে আমার স্বামী পরকীয়া বা আমি পরকীয়া করছি বা এই উল্টোপাল্টা করছি, মারধর করছি, অশান্তি করছি, তা তো না। আমরা দিন আনি দিন খাওয়া মানুষ, এইভাবে চলছি। তার মধ্যে যদি কেউ খারাপ করে অবশ্যই বলবো। এই আমাদের পুরানো যে সাইকেলে যেগুলো ভালো ছিল আর কি, সেগুলো কত মাসে খুলে নিচ্ছে। টায়ারটা আমাদের ভালো ছিল, ওই যে টায়ারগুলো খুলে নিচ্ছে, টিউবগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই তো। ওই রিংটা ভালো আছে। রিং খুলে গেছে, এই যে এইটা। আর ওই সাইকেলটা আমাদের বাইরে, স্পোকগুলো ও তো খোলা যাবে না। এই আমাদের এই যেটা এনেছে সেটা বাইরে আছে আর কি। এই মুহূর্তে কাজ চালানোর জন্য ওই সাইকেলটা কেনা হয়েছে, অল্প পয়সায়, কিছু করার নেই, কেন এখন এত পয়সা করি নেই, অনেক চাপ। যেদিন মোমো করে খাবে তবে তো তুমি খেতে চাও না, বলো, পেট ভরে যায় তোমার খাবার। তো আমরা আজকে আবারও বেরোচ্ছি, আমি এইখানে ওষুধের ওখানে দেখি এসছে নাকি, কাল অর্ডার দিয়ে এসে যদি না আসে তো আবার বর গেলেও হতো প্রেসক্রিপশান দিয়ে। তো বর বলছে যে আমি কবে থেকে আইসক্রিম মন করছে, ছেলেটাও ভালো মন্দ খেতে চাইছিল আর কি। শোনো বাবানের এই জুতোটাকে তুলে দাও তো, শোনো পড়তে যায় যেটা। আকাশে বিদ্যুৎ চমকাতে, জামা কাপড়গুলো তোলা হয়েছে, ঘরে মেলা হয়নি, বর ভুলে গেছে। বর গেছিলো জল আনতে, জল নেই, তার সাথে ব্যারেলটাও ধুয়েছে। তারা এখানে লাইটটা টর্চটা মেরে নি। দেখো ছাতা আনলে ভালো হতো, আকাশ তো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে, যে রাস্তা দিয়ে যাচ্ছি। আর বরের কাছ থেকে বলছে আইসক্রিম খাওয়াবে, তাহলে 10 টাকা দামেরগুলো থাকলে নেবো, কেন আজ সপ্তাহ পেয়েছে, সাইকেলের টাকা দিতে হয়েছে, আর দোকানে টাকা দেবে না বলে বর হচ্ছে সাইকেলটা নিজেই সারাচ্ছে। আর কি বলো তো, ওখানে আজকে খুব বক্স চলেছে, কথা তোমাদের সাথে বলতেই পারিনি গানে। তবে একটা জিনিস ভালো, যে টাকা শেষ কথা। কেন বললাম, নিশ্চয়ই মানুষের জীবনে কোনো কথা থাকে, তাই বলো। তো চলো পরে দেখি বলি। বেরিয়েছি আর বৃষ্টির কবলে পড়ে একদম ধুমাধার বৃষ্টি, আর কত মাসে চুল ঝাড়তে যাচ্ছে, আর আমি দেখো পুরো ভিজেই গেলাম আর কি। মেখে রেখে ঢাকা দিয়ে উঠে গেছিলাম, আর কি বলবো, মনটা নরম হয়ে গেছে, কেন আমি বেশি না ঠাসতে পারি না, একটু ওই মেখে রেখে দিলে ভালো হয়, একটু টাইট মাখলে ভালো হতো। আর সেই যে বৃষ্টির মধ্যে পড়েছি আর বৃষ্টি থেকে আসলাম, এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে একটু রুটি একটা বেশি করবো, কেন আজ ভাত নেই, ভেবেছিলাম প্রসাদ খেতে যাওয়ার কথা, তার হলো না। তো যাকে প্রচুর বৃষ্টি হলো আর কি, প্রচুর মানে প্রচুর হলো, এত বৃষ্টি হলো যে গিয়ে ওখানে আটকে পড়লাম। বর যাও 10 টাকা দামের বাটিগুলো আইসক্রিম খাওয়াতো, সেটাও খাওয়া হলো না। বলে না ভাগ কপালে না থাকলে কি ঠকঠকালে হবে, সেই দশা হয়েছে। রুটি করছি, কালকে ছেলের সকালে আবার কলেজ আছে, এইসব থালা তাওয়া বেরিয়েছে কি মাছ দেওয়া হবে, তো দেখি কি করি। আলু ভাবছি রাতে সেদ্ধ করে রাখবো নাকি,
যাই হোক, এটা কোনো ব্যবস্থা তো করতেই হবে। তো দেখি কী করি। পেটটা আমার কন্টিনিউ ব্যথা করেই যাচ্ছে। খাওয়া দাওয়া করে কালকে তো হচ্ছে নিরামিষ আছে জন্য গ্যাস মুছতে নিয়েছি আর কি। তো সকালে উঠে মুছলেও হতো, কিন্তু সকালে অত তাড়াতাড়ি না হয়ে উঠবে না কিছু। কত ভোরে উঠবো বলো না? এই তো ভয়েস টয়েস দিয়ে সব কিছু করে শুতে শুতে 12:30 একটা বেজে যায়। আর বিছনায় গিয়ে তো শুয়ে পড়ি না, বিছনায় যাই যখন 12:30টার সময়, তারপরে একটুখানি ফোন টোন দেখি। প্রায় 1:45 তাও কোনো দিন দেখি, কোনো দিন দেখি না। আজকে তো দুপুরে ঘুমাইনি, আজকে তো মানে ঘুম পেয়েই যাবে আর কি, একটুতেই ঘুম পেয়ে যাবে আর কি, মানে অল্পতেই চোখ লেগে আসবে। কিন্তু চোখ লেগে আসলেও কিন্তু আবার সেই কী বলো তো, অনেক সময় দেখা যায় ঘুমাতে পারা যায় না, ঘুমাতে পারবোও না। আর মাথাটা কদিন ধরে এত যন্ত্রণা করছে, ওষুধ খেয়েও মাথার যন্ত্রণা কমছে না আর কি। তো কর্তামশাই বললো যে তুমি আসো, আমি তোমার মাথায় তেলটা লাগিয়ে ম্যাসাজ করি। আর কালকে যেহেতু মাথাটা শ্যাম্পু করবো, সেজন্য বললাম চলো দাও। অনেক দিন পর আর কি কর্তামশাই দিল। জানি যে ছেলেরা মেয়েদের চুলে হাত দিতে নেই, কিন্তু দেখো যাদের ঘরে কেউ করার থাকে না, তারা কি করবে বলো? তাদের ঘরে তো করতেই হবে না। আর আমার মাথার যন্ত্রণা ভালো হচ্ছে না, আর ওষুধ খাবো তো কত ওষুধ খাবো, তাই না বলো? এটা করতে নেই জানি, এটা সব কিছু জানি, সব কিছু জেনেও অনেক সময় থাকে না হাত পা বাঁধা, সেই অবস্থা। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে যাদের ভালো লাগবে তারা পাশে থেকো, এইটুকুই বলবো। তোমরাও খুব ভালো থেকো।